একবার বানালে বারবার বানাতে মন চাইবে। কারণ এই দুধের পিঠাগুলো খেতে এতটাই মজাদার যে একবার খেলে তো কিছুতেই মন ভরবে না। এই পিঠেগুলো এতটাই নরম হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর বানানো এতটাই সহজ যে কেউ কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারবে। আর এটা বানাতে কোনো রকম ঝামেলাই নেই। আর পিঠেগুলো খেতে এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর একবার এই পিঠে বানালে আর অন্য কোনো পিঠে বানাতেই মন চাইবে না। বারবার এই পিঠেগুলো বানিয়ে খেতে মন চাইবে। তো এতটা সুন্দর পিঠেগুলো কী করে কত সহজে বানানো যায় চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা। আশা করব তোমাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে। তো চলো দেরি না করে ঝটপট করে দেখে নিই এই রেসিপিটা। আর রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখো বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি ১ কাপ মতন সুজি। এখানে মেজারিং কাপে ১ কাপ আমি সুজি নিয়ে নিয়েছি। এখানে সরুদানার সুজিটাই ব্যবহার করেছি। সরুদানার সুজিটাই ব্যবহার করবে তাহলে আর মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে না। আর এখানে দেখো নিয়ে নিচ্ছি প্রায় ৩ চামচ মতন ময়দা। এখানে ৩ চামচ ময়দা নিলাম, তার থেকে কিন্তু বেশি ময়দা নেবে না। আর এখানে নিয়ে নিচ্ছি ২ চামচ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দেখো এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের ১ কাপ মতন জল। এখানে আমি দেখো জল নিয়েছি ১ কাপ মতন, ১ কাপ যেহেতু সুজি নিয়েছি অবশ্যই কিন্তু জলের পরিমাপটা ঠিকঠাক রাখতে হবে। আর অল্প অল্প করে দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে তারপরে কিন্তু তৈরি করে নিতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এতে আমার কতটা পরিমাণে জল লেগেছে। জলটা কম বেশি হতে পারে সবার, তো আমি দেখিয়ে দেবো যে কতটা জল আমার লেগেছে। তো দেখো ১ কাপ জল আমি কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমার আরও একটু কিন্তু জল লেগেছে। প্রথমে আমি এই ১ কাপ জল দিয়ে কিন্তু প্রথমে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আরও জল একটু কিন্তু লেগে গেছে। তো দেখো এরপর আমি এখানে দিয়েছি ২ চামচ মতন চিনি। চিনিটা দেবে তাহলে কিন্তু ভালো লাগবে, এর মধ্যে মিষ্টি মিষ্টি ভাব লাগবে। তো চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। তো দেখো চিনিটাকেও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজির সাথে। তো চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি দেখো এর মধ্যে কিন্তু আরও একটু জল যোগ করব। এতটা ঘন রাখবো না, আর একটু জল কিন্তু দিয়ে সুজিটাকে রেস্টে রাখতে হবে। তো দেখো আমি এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি, প্রায় ১ কাপের 1/4 কাপ জল এখানে কিন্তু দিচ্ছি। দিয়ে এরপর এটাকে একটু মিশিয়ে নিয়ে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো। জলটাকে মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এই জলটা কিন্তু একটু পরেই কিন্তু এটা টেনে যাবে সুজিটা। ততক্ষণে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় ১০ মিনিটের মতন। চলো ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখো ১০ মিনিট পর কিন্তু আমি ফিরে এলাম। ১০ মিনিট পরে সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। তো দেখো কতটা ঘন হয়ে গেছে। যখনই দেখবে কিছুক্ষণ রেস্টে রাখার পর কিন্তু সুজি অনেকটাই ফুলে যাবে। তো দেখো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। ভালো ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো। ও এলাচের গুঁড়োটাকে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এলাচের গুঁড়োটাকে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো দেখো বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখানে একদমই অল্প, দেখতেই পাচ্ছ পরিমাণটা কতটুকু দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারটাও দিতে পারো, যে কোনো একটা দিলেও হবে বা দুটো দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো আমি এখানে বেকিং সোডাটা ব্যবহার করলাম অল্প একটু। এরপর ভালোভাবে কিন্তু খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু এটাকে পুরো মিশিয়ে ফেটিয়ে নিয়েছি ভালোভাবে। এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি ৩টে বাটি। এখানে আমি প্রায় মিডিয়াম সাইজে ৩টে বাটি নিয়ে নিয়েছি। এরপর বাটিগুলোতে একটু করে তেল ব্রাশ করে দেবো। অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে, নাহলে কিন্তু তুলতে একটু অসুবিধা হয়ে যাবে। তো তেলটাকে অবশ্যই কিন্তু ভালোভাবে বাটির চারিপাশে ব্রাশ করে নিতে হবে। তো দেখো আমি প্রত্যেকটা বাটিতে কিন্তু ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। তো আমি ৩টে বাটিতে কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর ১ হাতা করে ব্যাটার আমি এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে ব্যাটার দেওয়া যাবে না, কারণ এটা একটু ফুলে উঠবে, তাই একটু জায়গা রেখে কিন্তু এই ব্যাটারগুলোকে দিয়ে দিতে হবে। দেখো প্রত্যেকটা বাটিতে কিন্তু আমি সমপরিমাণ কিন্তু এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি, খুব বেশি আমি ব্যাটার দেবো না। তো দেখো আমার ৩টে বাটিতেই কিন্তু ব্যাটারগুলো দেওয়া হয়ে গেছে। তো ৩টাকে আমি রেডি করে নিলাম, বাকিটাও কিন্তু করে নেব। দেখো এরপর এদিকে গ্যাসের মধ্যে কড়াইয়ে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর একটা এখানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর ওখানে দেখো একটা থালা বসিয়ে দিলাম,
ওপরে একটা থালা বসিয়ে দিয়ে এরপর এই 3টে বাটিকে আমি বসিয়ে দিচ্ছি। 3টে বাটিকে আমি ভালোভাবে কিন্তু বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এরপর এটাকে গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে কিন্তু এগুলো ঢাকা দিয়ে তৈরি করে নিতে হবে। তো এরপর আমি এটাকে দেখো চাপা দিয়ে দেবো, ভালোভাবে কিন্তু এটা বসিয়ে নিয়েছি। এরপর এটাকে চাপা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে প্রায় 15 মিনিট মতন কিন্তু হতে দেবো। 15 মিনিট পর দেখো আমি ফিরে এলাম। 15 মিনিটের মধ্যে কিন্তু এগুলো পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। পারফেক্ট হয়েছে কিনা কী করে বুঝবে? একটা টুথপিককে নিয়ে ঢুকিয়ে চেক করে নেবে, যে যদি এর মধ্যে লেগে না থাকে তাহলে জানবে এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। তো চলো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তো দেখো এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে বের করে নেবো। তো দেখো একটা বাটিকে নিয়ে নিয়েছি, দিয়ে চারিপাশে একটু সামান্য কিন্তু চামচের সাহায্যে করে এমনি করে ছাড়িয়ে নিলেই কিন্তু একদম নিজে থেকে উঠে চলে আসবে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর উঠে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু হাতের তলায় চাপ দিলে কিন্তু বেরিয়ে চলে আসবে। তো দেখো একটা আমি বের করে নিয়েছি, বাকিগুলোকেও ঠিক এইভাবে বের করে নেবো। কতটা সহজে কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। আর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে। তো সমস্তকে আমি বের করে নিয়েছি 3টেকেই। আর আমি এর সাথে কিন্তু আরও কিছু বাটির মধ্যে ব্যাটার দিয়ে আমি করে নিয়েছি। প্রথমে দেখো তোমাদেরকে এই 3টে দেখিয়ে দিচ্ছি। আরও কিছু ব্যাটার ছিল, সেটাতে কিন্তু আমি বড় বাটিতে একটু বসিয়ে দিয়েছিলাম। তো দেখো আর এইদিকে কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে, গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আমি এখানে একটা ক্যারামেল তৈরি করব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতন চিনি। চিনিটাকে একটু সময় নিয়ে গলতে দিচ্ছি। চিনিটা যখন গলে যাবে একটু দেখবে কালার, ওপরে কালার চলে এসছে, তখন কিন্তু একটু নাড়াচাড়া করে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, খুব বেশি কিন্তু কালার আসা যাবে না। বেশি কালার এসে গেলে বা বেশিক্ষণ ধরে যদি করো তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। তাই একটু মাথায় রেখে খুব কম আঁচে কিন্তু খুব কম সময় দিয়ে একটু কালার চলে এলেই কিন্তু ক্যারামেলটাকে নামিয়ে নিতে হবে। তো দেখো আমার কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, কালারটা দেখে বুঝতেই পারছো, এর থেকে বেশি করব না। এরপর আমি এখানে প্রথমে 2 হাতা দুধ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দুধটাকে একটু মিশিয়ে নিয়ে আমি এখানে প্রায় 500 ml মতন দুধ দিয়ে দেবো। তো দেখো প্রথমে এইভাবে একটু মিশিয়ে নিলাম, তারপরে এখানে 500 ml দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো 500 গ্রাম দুধ আমি এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে দেখে মনে হবে হয়তো এটা চিটে লেগে যাচ্ছে, কিন্তু এতে কোনো রকম অসুবিধা হবে না। আস্তে আস্তে কিন্তু যত গরম হতে থাকবে দুধ, এই ক্যারামেলটা কিন্তু পুরো গলে যাবে। তো এটাকে সময় নিয়ে দেখো গলে গেছে পুরো, দেখে বুঝতেই পারছো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে আরও 2 চামচ মতন গুঁড়ো দুধ ব্যবহার করছি, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। তোমরা চাইলে না দিলেও কোনো অসুবিধা নেই। তো ভালোভাবে দুধটাকে আমি এবার মিশিয়ে নিচ্ছি। তো দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখো এখানে আরেকটু মিষ্টি করার জন্য আমি এখানে প্রায় 3 চামচ মতন চিনি আরও দিয়ে দিলাম। তোমরা যদি আরও একটু মিষ্টি খেতে চাও 3 চামচ চিনি কিন্তু দিয়ে দিও, তাহলে খেতে খুব ভালো লাগবে। পর দেখো দুধটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এই দুধটা গরম অবস্থায় কিন্তু এটাতে দিয়ে দিতে হবে। এখানে দেখো আমি রেডি করেই রেখেছিলাম, এর উপরে এবার দিয়ে দিচ্ছি। পুরো ফুটন্ত গরম দুধই কিন্তু এর উপরে দিয়ে দিতে হবে, একটুও ঠান্ডা হলে চলবে না, তাহলে কিন্তু এই রসটা ঢুকতে চাইবে না এই পিঠেগুলোর মধ্যে। তো দেখো আমি এবার এক হাতা এক হাতা করে পুরো দিয়ে দিচ্ছি এটার মধ্যে, যাতে একটু ডুবে থাকে পিঠেগুলো, সেরকমভাবে কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি এটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর আমার আরও একটা কিন্তু বাকিগুলো কিন্তু আরেকটা জায়গাতে করে নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখছি। বাকি ব্যাটার দিয়ে কিন্তু আমি আরও একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা একটু বড় বড় সাইজের হয়েছে। তো এরপর এটাতেও আমি কিন্তু এই রসটাকে ঢেলে দিচ্ছি। দুধটা করে রেখেছিলাম সেটাকে গরম অবস্থাতেই কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ফুটন্ত গরম অবস্থায়। এরপর এটাকেও কিন্তু চাপা দিয়ে রেখে দিতে হবে। চলো এটাকে কিন্তু পুরো সারা রাত যদি রেখে দিতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। আর না হলে কিন্তু 4 থেকে 5 ঘন্টা রেখে দিতে পারো। দেখো আমি কিন্তু সারারাত রেখে দিয়েছিলাম, কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে আর দুধটাও কিন্তু টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এতটাই নরম তুলতুলে হয়েছে যে তুলতেও কিন্তু খুব অসুবিধা হচ্ছিল। তো দেখো একটাকে আমি তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর কালারটা হয়েছে, দেখেই বুঝতে পারছো। এর ওপর একটু এইভাবে দুধটা দিয়ে দিচ্ছি। তোমাদেরকে এবার আমি একটা কেটেও দেখাচ্ছি যে কেমন হয়েছে, দেখো ভেতরটা কি সুন্দর নরম হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কাটা দেখেই যে কতটা নরম তুলতুলে হয়েছে। তো
আমি যে পদ্ধতিতে করলাম এই পদ্ধতিতে একবার করে দেখো বন্ধুরা, এই পিঠে একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। দেখো ভেতরটা কিন্তু একদম রস ঢুকে গেছে আর খেতে অসাধারণ হয় এই পিঠেগুলো। একবার হলেও কিন্তু বানিয়ে দেখো বন্ধুরা। দুর্দান্ত স্বাদের এই পিঠে একবার বানিয়ে খেলে তোমরা আর অন্য পিঠে খেতেই চাইবে না। আর সবার খুব পছন্দ হবে আশা করব। বন্ধুরা কেমন লাগলো আজকের এই পিঠের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আশা করব তোমাদের খুব পছন্দ হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।